মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী অবস্থানকারীদের সঙ্গে কথা বলতে নিজেই এসেছেন। কয়েকদিন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আমাদের এদিকে আটকে দিয়েছে 1 মিনিট আমরা একটু স্পটে যাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ ফ্রেম, এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন অবস্থানরত আন্দোলনরত চিকিৎসকদের কাছে। লাইভ স্ট্রিমিং না হলে আলোচনা হবে না, এই দাবিতে নবান্নে গিয়েও 2 দিন আগে আলোচনা হয় না। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে উপস্থিত ছিলেন, অপেক্ষা করেছিলেন। লাইভ স্ট্রিমিং এর দায়িত্বে আন্দোলনরত চিকিৎসকরা সেদিন কিন্তু নবান্নে পৌঁছেও আলোচনা করেননি। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু চলে এসেছেন অবস্থানরত আন্দোলনরত চিকিৎসকদের মাঝখানে, এবং অবশ্যই একটা বড় রাজনৈতিক স্ট্যান্ড তো বটেই। তার কারণ এরপরে কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে থাকো প্লিজ। আমাদের অপসহকর্মী সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়া, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের মাঝে কি রিঅ্যাকশন সব নিয়ে? ইচ্ছা করে আসেনি। সুপ্রিয়া, শোনা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের যে আন্দোলন চলছে সেই অবস্থান মঞ্চে এসে সরাসরি পৌঁছে গেছেন তিনি, এবং তার সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি এবং তার পাশাপাশি একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্তা রয়েছেন। এবং এখানে এসে গত কয়েকদিন আগেই নবান্নে যখন লাইভ স্ট্রিমিংয়ের কারণে যে বৈঠকে যোগ দেয়নি, একেবারে নবান্ন সভাঘরের মুখ থেকে ফিরে এসেছিলেন। আমরা শোনার চেষ্টা করবো মুখ্যমন্ত্রী কিছু বলছেন, ওখানে মুখ্যমন্ত্রী বোধহয় কিছু বলছেন, আমরা শোনার চেষ্টা করবো। একটু সাইলেন্ট হোক। আমি আপনাদের ছাত্রছাত্রীদের অনুরোধ করবো, আপনারা এরকম করলে স্ট্যাম্পিড হয়ে যাবে, তাহলে আমাকে বাইরে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করতে এসেছি
বলতে দেন।